আচ্ছা, লেটস স্টার্ট। অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট মানে প্রাচ্যে পৌঁছে। এখানে দেখো কি বলছে প্রথম লাইনটা, হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই বোট, লঞ্চ অর স্টিমার অ্যালং এ রিভার? যে তুমি কি কখনো নদীতে ভ্রমণ করেছো কিনা, কি দিয়ে? নৌকা, লঞ্চ অথবা স্টিমার দিয়ে। এখানে একটা গ্রামার শেখার বিষয় আছে, দেখো গ্রামারটা কি। গ্রামারটা হচ্ছে কখনো কোনো কিছু দ্বারা ট্রাভেল বোঝাতে, জার্নি বোঝাতে ওই যানবাহনের নামের আগে কোন প্রিপজিশনটা বসে বলো তো? বাই। ট্রাভেল বোঝাতে বাই, তার আগে জি। বাই বসে। এখন এটা তোমাদের জি, সবার জানা আছে, বাই যে বসে। জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই, যে সাধারণত ট্রাভেল বোঝাতে বাই বসে, তবে তারপরে যেই যানবাহনের নামটা আমরা ব্যবহার করি তার আগে আর্টিকেলটা দেয়া যায় না। তার আগে আর আর্টিকেল সাধারণত আমরা দেই না। যেমন হ্যাভ ইউ ট্রাভেল বাই দা বোট, এরকম সাধারণত হবে না। তখনই হবে যখন বোটটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, লঞ্চটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, বাসটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ট্রেনটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন বাই দা হবে। আদারওয়াইজ বাইয়ের পরে দা হবে না। তোমরা, আমি তোমাদের আরেকটা বোর্ডে দেখাচ্ছি, দেখো। যেমন I went there dash the, আচ্ছা এখানে লিখি বাই দ্য 11 PM বাস। দেখো তো সেন্টেন্সটা কারেক্ট মনে হচ্ছে না ইনকারেক্ট? স্যার কারেক্ট। কারেক্ট স্যার। আচ্ছা, এখানে দাটা কেন দিচ্ছি আমরা? আচ্ছা, নির্দিষ্ট করে বাস বোঝাচ্ছে তাই। ইয়েস, নির্দিষ্ট করে 11টার বাস বোঝাচ্ছে, এই জন্য 11টার বাস। ঠিক আছে, যদি 11টা সময়টা না থাকতো তাহলে নির্দিষ্ট না, তখন দাও বাদ, তখন শুধু বাস হতো। আচ্ছা, এবার আমরা এখানে শুরু করি। দেখো, ডিউরিং দ্য কলোনিয়াল এরা। কলোনিয়াল এরা মানে কি? কলোনিয়াল যুগে। কলোনিয়াল যুগে 1757 থেকে 1947 মানে ঔপনিবেশিক যুগে দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া। ইংরেজরা ভারতে এসেছিল ইন গ্রেট নাম্বারস, ব্যাপক সংখ্যায়, ইন সার্চ অফ ফরচুন, ভাগ্যের জন্য। সার্চ অফ মানে মানে ভাগ্যকে ত্বরান্বিত করতে। মেনি ইয়াং উইমেন ইন কোয়েস্ট অফ, ইন কোয়েস্ট অফ মানে বলতে পারবা এই ফ্রেজটার মানে কি? খোঁজা। হ্যাঁ, খোঁজা। Many young women in quest of husbands also travel to India. এটা তো ইন্টারেস্টিং তথ্য দেখা যায়। অনেক ইয়াং উইমেনরা স্বামী খুঁজতে ইন্ডিয়াতে আসে। ইজ ইট বিলিভেবল? এরকম কোন তথ্যের আগে শুনছো কখন কেউ? জি না স্যার। না স্যার। না স্যার। আমি নিজেও শুনি নাই। যাই হোক, এখানে লেখছে যেহেতু ধরে নেই আমরা যে আসছিল কয়েকজন স্বামী খুঁজতে ইন্ডিয়া আসছে। জর্জ অরওয়েল 1903 to 1950 spent a part of his early life in Burma. তার জীবনের শুরুর দিকটা বার্মাতে কাটায়, যেটাকে আমরা প্রথম এখন কি বলি, মিয়ানমার বলে থাকি। দেন অ্যান ইংলিশ কলোনি, তারপর একটা ইংরেজ কলোনিতে সার্ভিং এজ এ পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করে। ইন দ্য ফলোইং এক্সট্রাক্ট, নিচের যে এক্সট্রাক্টটা আছে লেখাটা, টেকেন ফ্রম হিজ বার্মিজ ডেজ, এটা নেওয়া হয়েছে কোত্থেকে? তার বার্মিজ ডেজ নামক যে হচ্ছে একটা লেখা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। উই গেট দ্য পিকচার অফ দ্য জার্নি অফ এ ইয়াং ইংলিশ উমেন এলিজাবেথ। আমরা একটা ছবি পাই। কিসের ছবি পাই? দ্য জার্নি অফ এ ইয়াং ইংলিশ উমেন, একটা ইয়াং ইংরেজ উইমেনের যার নাম হচ্ছে এলিজাবেথ, অ্যাক্রস দ্য সি, সমুদ্র দিয়ে, বাই শিপ। এই দেখো এখানেও কিন্তু বাই শিপ দিয়েছে। আমরা একটু আগে যে নিয়মটা শিখলাম আর কি, অ্যাক্রস দ্য সি, সমুদ্র জুড়ে, শিপ দ্বারা, এন্ড হার অ্যারাইভাল ইন বার্মা, এবং তার বার্মাতে পৌঁছানোটা। শি হ্যাজ এ টিপিক্যাল কলোনিয়াল মাইন্ডসেট, তার একটা টিপিক্যাল কমন একটা কি ঔপনিবেশিক মনোভাব ছিল। এন্ড ফ্যান্টাসাইজেস এ গ্লোরিয়াস লাইফ ইন ইন্ডিয়া। এবং ফ্যান্টাসাইজ মানে কি বলতো?
দিবা স্বপ্ন। ফ্যান্টাসাইজ মানে হচ্ছে কোনো কিছু আকাশ কুসুম কল্পনা করা, এই টাইপ আর কি। কোনো কিছু কল্পনা, সে কল্পনা করছিল একটা গ্লোরিয়াস লাইফ, একটা গৌরবান্বিত লাইফ ইন্ডিয়াতে। হার অ্যাটিটিউড টু দ্য কলোনি ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দ্য কলোনাইজার সাইক। তার যে অ্যাটিটিউড কলোনির প্রতি, উপনিবেশের প্রতি, ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দ্য কলোনাইজার সাইক। এটা ক্যারেক্টারিস্টিক চরিত্র মানে বৈশিষ্ট্যমণ্ডিত, কিসের বৈশিষ্ট্যমণ্ডিত? অফ দ্য কলোনাইজার সাইক। সাইক মানে কি? মনস্তাত্ত্বিক। উপনিবেশবাদদের মনস্তাত্ত্বিকের বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে তার অ্যাটিটিউড কিসের প্রতি? উপনিবেশের প্রতি। এর মানে হচ্ছে এরকম যে কলোনাইজাররা, উপনিবেশরা হচ্ছে যাদেরকে উপনিবেশ করে রাখতো, উপনিবেশিকরা তাদের প্রতি সবসময় একটা নিচু মনোভাব রাখতো, এবং এই মনোভাব তার মধ্যে পাওয়া যেত, সেম অ্যাটিটিউড তার মধ্যে পাওয়া যেত। দ্যাট লাইক দ্য ল্যান্ড and the landscape but was dismissive of the people, যেটা নাকি পছন্দ করতো ওই ভূমিকে, দৃশ্যকে, দেশকে, but was dismissive of the people, কিন্তু ওর জনগণকে পছন্দ করতো না, called natives and their way of life, এবং তাদের জীবনযাত্রাকে পছন্দ করতো না। ওকে, now read the text and answer the questions that follow. এখন আমরা এই যে বার্মিজ ডেজ থেকে এই অংশটা আমরা পড়ি, দেখি এখানে কি লেখা আছে। এটা তো তোমাদের কাছে কঠিন লাগে বলছিল, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটু স্লোলি আগাবো যাতে কঠিনটা মোটামুটি একটু সহজের দিকে নিয়ে আসা যায়। আচ্ছা, এখন আমরা আছি 8 জন আছি। ওকে, Elizabeth spent 30 pounds on summer frocks and set sail immediately. কিছু বুঝছো এই লাইন দ্বারা? কেউ কিছু বুঝলে বলো তো কি? মানে স্যার গ্রীষ্মকালীন পোশাক কিনে এলিজাবেথ 30 পাউন্ডস মানে 30 মুদ্রা ব্যয় করেছিল এরকম নাকি? তারপর and set sail immediately, এবং তার যাত্রা। এটার অর্থ হচ্ছে এরকম যে গ্রীষ্মকালীন জামা কাপড় কিনতে 30 পাউন্ড ব্যয় করেই সে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ যাত্রা শুরু করলো। দ্য শিপ heralded by rolling propases মানে কেউ বলতে পারবা? ভাসমান এমন কিছু বোঝেন নাকি? ভাসমান প্রপাসেস মানে হচ্ছে এক ধরনের প্রাণী, ডলফিন নাকি? শুশুক জাতীয় প্রাণীগুলোকে বলে। ডলফিন কে বললা মিম? জি স্যার। ডলফিন প্রপাসেস মানে ডলফিন কিনা জানি না, শুশুক বলে, শুশুক জাতীয় প্রাণী বলে। ডলফিন তো ডলফিনই। আচ্ছা, দ্য শিপ heralded by rolling propases plowed across the Mediterranean মানে হচ্ছে ভূমধ্যসাগরীয়, এটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। মেডিটেরেনিয়ান ওয়ার্ডটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। and down the canal into a sea of staring animal like blue, then out into the green wastes of the Indian Ocean where flocks of flying fish scream terror from the approaching hull. এখান থেকে অলরেডি কোশ্চেন চলে আসছে 2018 সালে। এই লাইন থেকে মডিফায়ার কয়টাই কোশ্চেন আসছিল। এখন দেখো বড় একটা লাইন, প্রায় হচ্ছে 4 লাইন, 4 লাইনের একটা সেন্টেন্স। সো এটাকে ভেঙে ভেঙে অনুবাদ না করলে আমরা আসলে কিছুই বুঝবো না। দ্য শিপ heralded by rolling propases, heralded মানে বলতে পারবা? হেরাল্ড মানে হচ্ছে কোনো কিছু সাইন, কোনো একটা সাইন দেয়া, যে কোনো কিছু শুরু হচ্ছে এরকম একটা সাইন দেয়া। তাহলে জাহাজটা আগমনী নাকি? হ্যাঁ, আগমনী বার্তা দেয়। ইয়েস, আগমনী বার্তা দেয়। রোলিং প্রপোজেস মানে ওই শুশুক, বেশে থাকা শুশুকদের মাধ্যমে আগমনী বার্তায় প্লাউড অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান, ভূমধ্যসাগরের মধ্য দিয়ে চলতেছিল, এন্ড ডাউন দ্য ক্যানেল ইনটু এ সি অফ স্টিয়ারিং, এবং খাল পেরিয়ে ইনটু এ সি অফ স্টিয়ারিং, একটা সমুদ্রটা কিসের ছিল? স্টিয়ারিং এনামেল লাইক ব্লু, এনামেলের মতো ব্লু। এনামেল মানে কি জানো? নো ওয়ান এলস? এনামেল মানে জানো না কেউ? জি না স্যার। জি না স্যার। এনামেল বলা হয় আমাদের দেশে মেলামাইনের জিনিসপত্র পাওয়া যায় না, সাদা।
তো জি স্যার। ইউরোপিয়ান কান্ট্রিতে ওই কিছু পদার্থ আছে এরকম মেলামাইন টাইপ, ওগুলো হচ্ছে নীলাভ থাকে, নীল কালার থাকে, তো ওটার বলা হয় এনামেল। তো এনামেল লাইক ব্লু, ওই এনামেলের মতো ব্লু, দেন আউট ইনটু দ্য গ্রিন ওয়েস্টেজ। এরপর কোথায় আসে? গ্রিন ওয়েস্টেজ, সবুজ ওয়েস্টেজ অফ দ্য ইন্ডিয়ান ওশেন। এখানে ওয়েস্টেজ বলতে কি বোঝাইছে কেউ বলতে পারবা? ঘাস নাকি স্যার? না, আর কেউ? ওই যে তোমার মানে জায়গাটা বোঝাচ্ছে, সমুদ্রের জায়গাটা, সমুদ্রের অঞ্চলটা। দেন আউট ইনটু দ্য গ্রিন ওয়েস্টেজ অফ দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরের সবুজ অঞ্চলে চলে আসে। ওয়ার, যেখানে ফ্লক্স অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরর। ফ্লক্স মানে হচ্ছে মাছের ঝাঁক, ফ্লাইং ফিশ উড়ন্ত মাছের ঝাঁক, স্কিম চিৎকার করতেছিল, টেররে ভয়ের চোটে চিৎকার করতেছিল, ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল, এই জাহাজের অগ্রভাগ যখন এদের দিকে আসছিল তখন ওই উড়ন্ত মাছগুলো ভয়ে চিৎকার করতেছিল। আচ্ছা, এটা বড় একটা সেন্টেন্স আমরা বললাম, এটাকে আবার আমরা দেখি এটার মিনিংটা আসলে কি বোঝাইছে। যে শুশুকের আগমনী বার্তায় ভূমধ্য সাগরের মধ্য দিয়ে জাহাজটা চলতেছিল এবং খাল পেরিয়ে এমন একটা সমুদ্রে এসে পৌঁছাইলো, যে সমুদ্রটা হচ্ছে কি এনামেলের মতো ব্লু। তারপর হচ্ছে ভূমধ্য সাগরের সবুজ অঞ্চলে এসে পৌঁছালো, যেখানে উড়ন্ত ফিশরা চিৎকার করতেছিল জাহাজের অগ্রভাগ যখন তাদের দিকে আসছিল। কারো কোনো কোশ্চেন আছে এই সেন্টেন্স থেকে না বোঝা এরকম? স্যার লাস্ট লাইনে যে ফ্লক্স, এটার অর্থটা কি বুঝছিলেন? ফ্লক্স মানে হচ্ছে মাছের ঝাঁক। স্যার প্রথম লাইনে তো ফ্লক্স, ওইটা তো মানে কি ড্রেস বোঝানো হয়েছে স্যার। এটা তো কোনটা পার্থক্য। প্রথম লাইনে? প্রথম লাইনে তো অন সামার ফ্রক্স। ওটা তো ও ফ্রক্স। স্যার, ও, ওটা ফ্রক। ফ্রক্স বুঝছি। আচ্ছা, এরপর দেখো এট নাইট, রাতে, দ্য ওয়াটার্স ওয়ার ফসফরেসেন্ট। ফসফরেসেন্ট বানানটা খেয়াল রাখো, অর্থটাও খেয়াল রাখো। এটার মানে হচ্ছে জমকালো। রাতে পানিগুলো কেমন ছিল? জমকালো ছিল, খুব আলোকোজ্জ্বল ছিল। এন্ড দ্য ওয়াশ অফ দ্য বো, এখানে বো মানে হচ্ছে জাহাজের অগ্রভাগ। দ্য ওয়াশ অফ দ্য বো মানে হচ্ছে জাহাজের অগ্রভাগ। ওয়াজ লাইক এ মুভিং অ্যারোহেড অফ গ্রিন ফায়ার, জাহাজের অগ্রভাগটা কিরকম ছিল দেখতে? ওয়াজ লাইক এ মুভিং অ্যারোহেড, একটা তীরের ফলার মতো, গ্রিন ফায়ার, সবুজ আগুন বিশিষ্ট একটা তীরের ফলার মতো মনে হচ্ছিল জাহাজের অগ্রভাগটা। এলিজাবেথ লাভ দ্য লাইফ অন বোর্ড শিপ, এলিজাবেথ এই বোর্ডে তার লাইফটা পছন্দ করেছিল। এরপরে ডট ডট দিয়ে বোঝাই দিচ্ছে যে আরো অনেক কিছু আছে, এগুলো বাদ দিয়ে দিয়েছে, বর্ণনা বাদ দিয়ে দিয়েছে তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এরপর কি লিখছে দেখো। she was going to love India, she knew, সে জানতো যে সে ইন্ডিয়াকে ভালোবাসতে যাচ্ছে। she had formed quite a picture of India, সে একটা ইন্ডিয়ার একটা ছবি সে নিজের মধ্যে তৈরি করেছে from the other passengers conversation, অন্যান্য যে যাত্রী আছে তাদের আলাপচারিতা শুনে সে ইন্ডিয়ার ব্যাপারে একটা পিকচার অলরেডি সে ফর্ম করে ফেলছে। she had even learned some of the more necessary Hindustani phrases, ইভেন সে কয়েকটা গুরুত্বপূর্ণ হিন্দুস্তানি শব্দগুচ্ছ সে শিখে ফেলেছে। such as, যেমন ইধার আও জলদি, সাহিব লোক, ঠিক আছে, এটসেট্রা। ইধার আও মানে তো এখানে আও, তাই না? জলদি মানে তো জি আমরা স্যার। জানি। এই পরেরটা কি? সাহিব লোক মানে জানো? না স্যার। আচ্ছা, যাই হোক, এটসেট্রা। In anticipation, she tasted the agreeable atmosphere of clubs. In anticipation মানে কি বলো দেখি? অনুমান স্যার, এমন কিছু বলতে। কল্পনায়। অনুমান। In anticipation, she tasted the agreeable atmosphere of clubs. Agreeable atmosphere মানে হচ্ছে favorable atmosphere, মানে ভালো আবহাওয়া যেটাকে বলা হয়, নমনীয় আবহাওয়া।
সে তার অনুমানে she tested the agreeable atmosphere of clubs এর মানে ওই জায়গার নমনীয় আবহাওয়া সে উপভোগ করেছিল উইথ পাংখাস মানে তো বুঝছো নাকি? জি স্যার পাখা পাখা ফ্ল্যাপিং এন্ড বেয়ার ফুটেড। পাখা কি করছিল? ফ্ল্যাপিং মানে কি এদিক সেদিক নড়াচড়া করা, পাখার বাতাস দেয়া। এন্ড বেয়ার ফুটেড হোয়াইট টার্বেন্ট এবং খালি পায়ের হোয়াইট টার্বেন্ট বয়েজ মানে টার্বান মানে হচ্ছে পাগড়ি পরিহিত ছেলেরা রেভারেন্টলি সালামিং শ্রদ্ধাশীল ভাবে হচ্ছে কি সালাম দিচ্ছিল। এন্ড ময়দানস ওয়ার ব্রোঞ্জ ইংলিশম্যান এবং ময়দানে যেখানে নাকি ব্রোঞ্জ ইংরেজরা উইথ লিটল ক্লিপড মাউস্টেস ছোট করে কাটা মোচে গ্যালপ টু অ্যান্ড ফ্রো এদিক সেদিক ছোটাছুটি করতেছিল ওয়েকিং পোলো বলস এবং পোলো বল গুলোকে শর্ট করতেছিল। ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং রিচ দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া। যেভাবে পিপলরা ইন্ডিয়াতে লিভ করে এটা ধনী হওয়ার মতোই হচ্ছে কি সুন্দর। মাথার উপর দিয়ে গেছে মনে হয় নাকি? বুঝছো কিছু? স্যার পোলো বল এটা বুঝে নেই স্যার। কেউ বুঝলে একটু বলো দেখি, বুঝছি আমি এখানে কি বলছে। আমার কাছে যেটা মনে হলো তোমাদের মাথার উপর দিয়ে গেছে। স্যার এন্ড ময়দান ওয়ার ব্রোঞ্জ তারপর থেকে বুঝতে কষ্ট হয়েছে স্যার। আচ্ছা আমরা আবার শুরু থেকে ট্রান্সলেশনটা আমরা বুঝে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা যে দেখো সে জানতো যে সে ইন্ডিয়াকে লাভ করবে, ইন্ডিয়াকে সে পছন্দ করবে, সে ইন্ডিয়ার একটা পিকচারও সে তৈরি করে ফেলেছিল আলাপচারিতার মাধ্যমে, অন্যান্য প্যাসেঞ্জারদের আলাপচারিতার মাধ্যমে। সে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজও শিখে ফেলেছিল, যে ইদার আও, জলদি, সাহেব লোক ইত্যাদি এই জাতীয়। এরপর হচ্ছে ইন অ্যান্টিসিপেশন, এইখান থেকে মূলত একটু মানে করা একটু কঠিন শুরু হওয়া। ইন অ্যান্টিসিপেশন মানে কল্পনায় she tested the agreeable atmosphere of clubs, ক্লাবের যে নমনীয় আবহাওয়া সেটা সে উপভোগ করেছিল উইথ পাংখাস ফ্লেপিং। স্যার এখানে ক্লাব দ্বারা কি মূলত? ক্লাব দ্বারা যেটা বোঝাইছে সেটা হচ্ছে সে যেখানে গিয়ে থাকবে। এখন 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 আমি একটু বুঝতে পারছি, তোমরা তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো সে আসলে কল্পনা দেখতেছিল, বুঝছো? সে কল্পনা দেখতেছিল যে সে যেখানে যাচ্ছে, যে ক্লাবে যাচ্ছে, যেই জায়গাটা যাচ্ছে সেখানে খুব নমনীয় আবহাওয়া তার জন্য, এবং পাংখা ফ্লেপিং তারে পাংখা দিয়ে বাতাস দিতেছে। বেয়ার ফুটেড হোয়াইট টার্বান বয়েজ রিভারেন্টলি সালামিং তারা সালাম দিচ্ছে, খালি পায়ে থাকা পাগড়ি পরা ছেলেরা তাকে সালাম দিচ্ছে। এন্ড ময়দান ওয়ার ব্রোঞ্জ ইংলিশম্যান। হ্যাঁ স্যার আমরা তো মুভিতে দেখি না ওই পাখা দিয়ে বাতাস দেয় আর হ্যাঁ কিছু হ্যাঁ লোক হ্যাঁ and ময়দান ওয়ার ব্রোঞ্জ ইংলিশম্যান উইথ লিটল ক্লিপ মোস্টে ছোট করে কাটা গোপ বিশিষ্ট ইংরেজরা গ্যালপ টু অ্যান্ড ফ্রো এদিকে সেদিকে কি করতেছে, এদিক সেদিক ছুটে যাচ্ছিল। ওয়েকিং পোলো বল খেলতেছিল। ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং রিচ দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া, মানে পিপল যেভাবে ইন্ডিয়া বাস করতেছে এটা ধনী হওয়ার মতোই আনন্দের। এটা এখন দেখো বিষয়টা কি, সে আসলে যাচ্ছে ইন্ডিয়াতে, যাচ্ছে বলতে হ্যাঁ ইন্ডিয়া যাচ্ছে, এই উপমহাদেশে আসতেছে, তো তার আগে সে কল্পনা করতেছে, সে যা জানে ইন্ডিয়া সম্পর্কে তা আসলে সে কল্পনা করতেছে, কল্পনায় সে দেখতেছে সে তারা বাতাস করতেছে, এই করতেছে সেই করতেছে, আবহাওয়া সুন্দর। হ্যাঁ এখন কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপর দেখো দে সেল ইনটু কলম্বো থ্রু গ্রিন গ্লাসি ওয়াটার্স, তারা কলম্বোর দিকে ছুটে চললো সবুজ স্বচ্ছ জলরাশির মধ্য দিয়ে। ওয়ার টার্টলস এন্ড ব্ল্যাক স্নেকস ফ্লোটেড বাস্কিং, যেখানে কচ্ছপ এবং কালো সাপ গুলো মনে হচ্ছিল যে কি রোদ পোহাচ্ছে এভাবে ভাসছিল, মানে উপরে পানির উপরে ভাসছিল। ফ্লিট অফ সাম্পানস কেম রিচিং আউট টু মিট দ্য শিপ, এক ঝাঁক মানে সাম্পানের শাড়ি ওখানে আসলো, শিপের কাছাকাছি আসলো। প্রোপেলড বাই কুল ব্ল্যাক ম্যান, যেগুলো চালানো হচ্ছিল কি দ্বারা, কয়লার মতো কালো লোক দ্বারা। উইথ লিপস স্টেইনড রেডার দেন ব্লাড বাই বেটেল জুস, যাদের ঠোঁটগুলো দেখতে মনে হচ্ছিল কিসের মতো, পানের চেয়েও বেশি লাল। ঠিক আছে, মানে
দেহ হচ্ছে কালো এবং ঠোঁটগুলো পানের চেয়েও লাল। এদের দ্বারা হচ্ছে ওই সাম্পান, এই ফ্লিট অফ সাম্পান চালিত হচ্ছিল। তার মানে এই সাম্পানস গুলা কাদের বলতো? এটা কি ইউরোপিয়ানদের নাকি ইন্ডিয়ানদের? ইন্ডিয়ান দেশ স্যার। ইয়েস, ইন্ডিয়ানদের। ইন্ডিয়ান। দে ইয়েল্ড, তারা চিৎকার করতেছিল, এন্ড স্ট্রাগলড, এবং একে অন্যের সাথে দস্তাদস্তি করতেছিল, রাউন্ড দ্য গ্যাংওয়ে হোয়াইল দ্য প্যাসেঞ্জার ডিসেন্ডেড। যখন প্যাসেঞ্জাররা নামতেছিল তখন তারা একে অন্যের সাথে চিৎকার করতেছিল এবং দস্তাদস্তি করতেছিল। অ্যাজ এলিজাবেথ এন্ড হার ফ্রেন্ডস কেম ডাউন, যখন নাকি এলিজাবেথ এবং তার ফ্রেন্ড নামলো, টু শ্যাম্পানওয়ালাস, দুইটা শ্যাম্পানওয়ালা কি করলো? দেয়ার প্রোজ নোজিং এগেইনস্ট দ্য গ্যাংওয়ে, দেয়ার প্রোজ নোজিং এগেইনস্ট দ্য গ্যাংওয়ে বিসউট দেম উইথ ইয়েলস। আচ্ছা আচ্ছা, এটার মানে হচ্ছে as Elizabeth and her friends came down, যখন তারা নামলো, টু সাম্পানওয়ালা, দুটো সাম্পানওয়ালা, their pros nosing against the gangway besought them with yells. Yells মানে কি বলতে পারবা? চিৎকার স্যার। চিৎকার করা। আচ্ছা, besought মানে কি? দেখা নাকি স্যার? অনুরোধ করা, মানে তারা কি করা? অনুরোধ করা। ইয়েস, অনুরোধ করা। মানে তারা হচ্ছে, তারা দুইজন তারা নিয়ে আর কি দস্তাদস্তি শুরু করছে যে কার নৌকায় উঠবে, এটা নিয়ে নৌকা থেকে উচ্চস্বরে তাদেরকে মিনতি করা শুরু করছে যে কে তাদের নৌকায় উঠবে, মানে তাদের নৌকায় উঠবে কিনা, ঠিক আছে, কার নৌকায় উঠবে সেটা নিয়ে। মানে ওই যে আমাদের দেশে যে রিক্সাওয়ালারা যেরকম করে বা হচ্ছে মাঝিরা যেরকম করে, ঠিক আছে। ডোন্ট ইউ গো উইথ মি মিসি, নট উইথ হিম, ব্যাড উইকড ম্যান হি, নট ফিট টেকিং মিসি। মানে বলতেছে, এক ইন্ডিয়ান বলতেছে যে আপনি কি আমার সাথে যাবেন না মিস, তার সাথে না কিন্তু, ঠিক আছে। ডোন্ট ইউ গো উইথ হিম, ও আচ্ছা সরি, এটা এরকম না, অর্থটা হচ্ছে আপনি তার সাথে যাবেন না মিস। ডোন্ট ইউ গো উইথ হিম, আপনি তার সাথে যাবেন না মিস, নট উইথ হিম, তার সাথে না অবশ্যই, ব্যাড উইকড ম্যান হি, সে খুব দুষ্ট প্রকৃতির লোক, নট ফিট টেকিং মিসি, আপনার জন্য সে মোটেও উপযুক্ত না। তারপর আবার ওই লোক বলতেছে, ডোন্ট ইউ লিসেন হিম লাইস মিসি, তার মিথ্যা কথা কান দিবেন না। নেস্টি লো ফিলো, ছোট লোক একটা, নেস্টি লো ট্রিক্স হিম প্লেইং, সে ছোট লোক, মানে ছল চাতুরি খেলা খেলতেছে সে। নেস্টি নেটিভ ট্রিক্স, একদম স্থানীয় বাজে খেলা, মানে এই অঞ্চলের বাজে খেলাটা খেলতেছে সে। হা হা, হি ইজ নট নেটিভ হিমসেলফ, আবার ওই লোকটা বলতেছে যে সে নিজেই নেটিভ না, দেশীয় না। ওহ নো, হিম ইউরোপিয়ান ম্যান, সে ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন অল সেম মেসি, হা হা, মানে সাদা চামড়া সব একই। কিছু বুঝছো এখানে কথোপকথনে? স্যার মোটামুটি প্যাস লেগে গেছে স্যার। তারা বিতর্ক করছিল আর কি একে অপরের। ক্যাশ লেগে গেছে? আচ্ছা, এখানে দেখো, জি স্যার। প্রথমে বলছে যে আপনি তার সাথে যাবেন না মিস, তার সাথে না, সে দুষ্ট প্রকৃতির লোক, আপনার জন্য উপযুক্ত না। এরপর বলতেছে আরেকজনে কি বলতেছে, যে আপনি তার মিথ্যা কথায় কান দিবেন না, সে দুষ্ট লোক, হ্যাঁ, ছোট লোক, নেস্টি লো ট্রিক্স হিম প্লেইং, ছোট লোকের ছল চাতুরি করতেছে, নেস্টি নেটিভ ট্রিক্স, স্থানীয় যে ট্রিক্স আছে সেই ট্রিক্স অ্যাপ্লাই করতেছে আর কি, স্থানীয় ট্রিক্স মানে লোকাল ট্রিক্স। হা হা, হি ইজ নট নেটিভ হিমসেলফ, সে নিজে নেটিভ না। ও নো, ও আচ্ছা বুঝতে পারছি। এখানে তাকে যখন বলছে যে সে নেটিভ ট্রিক্স খেলতেছে, তখন ওই লোকটা বলতেছে, প্রথম লোকটা বলতেছে, প্রথম মাঝি বলতেছে, হি ইজ নট নেটিভ হিমসেলফ, সে নিজেই দেশি না। ও নো, হিম ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন অল সেম, মানে তাদেরকে বলতেছে তারা হচ্ছে ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন অল সেম, সাদা চামড়া সব একই মিস, আহা। স্টপ ইউর ব্যাট ইউ টু, স্টপ ইউর ব্যাট ইউ টু, or I will fetch one of you a kick, said the husband of Elizabeth friend. এলিজাবেথের ফ্রেন্ডের হাজবেন্ড তখন কি বললো, তোমাদের ঝগড়া থামাও, নইলে I will fetch one of you a kick, আমি তোমাদের একজনকে লাথি মারবো। আর এই এলিজাবেথের ফ্রেন্ড, হাজবেন্ডের ফ্রেন্ড কি ছিল? হি ওয়াজ এ প্ল্যান্টার, সে ছিল একজন প্ল্যান্টার। মানে কি প্ল্যান্টার? মানে হচ্ছে যে চাষ করে, ঠিক আছে, আবাদি যে জমি যে চাষ করে তাকে প্ল্যান্টার বলা হয়।
সে ছিল একজন আবাদি জমি চাষকারী। They stepped into one of the sampans. তারা একটা সাম্পানে উঠলো and were rowed towards the sun-bright keys. Were rowed towards the sun-bright keys. Keys মানে কি বলতে পারবা? Anyone else? Keys মানে হচ্ছে জাহাজের জেটি, জাহাজ যেটার সাথে বেঁধে রাখা হয়, জাহাজ যেখানে ঘিরে রাখা হয় সেখানে। এবং রোড এবং রোড টুয়ার্ডস দ্য সানব্রাইট, সূর্যোজ্জ্বল জাহাজের জেটির দিকে এগিয়ে যাচ্ছিল। আচ্ছা, এখানে তোমরা কাহিনীটা মনে হয় অনেকে বুঝো নাই। কাহিনীটা হয়েছে কি, এই যে উপরে ছবি দেখো, ছবি দেখা যাচ্ছে কিনা দেখো তো জাহাজটা। জি স্যার। আচ্ছা, তোমরা যারা সেন্ট মার্টিন গেছো তারা জানো, সেন্ট মার্টিন গেছো কেউ ওইখানে? সেন্ট মার্টিন গেলে, সেরা দ্বীপে গেলে তোমরা দেখবা যে সেরা দ্বীপের একদম কিনারে কিন্তু ট্রলার ভিড়তে পারে না পানির জন্য, ঠিক আছে, অনেকখানি আগে নামায় দিতে হয়। তেমনি জাহাজ, জাহাজ জেটি যেটা আছে, জেটিটা অনেকটা ভিতরে না, সমুদ্রের অনেকটা ভিতরে, ঠিক আছে, মানে বড় জাহাজগুলা একদম তীরে আসতে পারে না, প্রায় হচ্ছে অনেকখানি ভেতরে ওরা থেমে যায়, তারপর বাকিটা পথ নৌকা দিয়ে আসে। এই বাকিটা পথই হচ্ছে এই যে ইন্ডিয়ানদের নৌকায় করে এলিজাবেথ এবং তার হাজবেন্ড তার ফ্রেন্ড যাচ্ছিল। এই নৌকায় ওঠার জন্যই তখন মানে মুলামুলি করতেছিল তারা। এখন কি বুঝছো? জি স্যার। তারা একটাই উঠলো এবং সেটা জেটের দিকে এগিয়ে যাচ্ছিল। and the successful Champanwala turned and discharged at his rival a mouthful of spittle which he must have been saving up for a very long time. এখানে মজার একটা কথা বলতে দেখো, এবং and the successful Champanwala মানে যেই শাম্পানওয়ালা হচ্ছে তাদেরকে নিতে পারলো। সাকসেসফুল মানে হচ্ছে, সাকসেসফুলের বাংলা জানো কি? সফলতা স্যার, সফল। সফল, হ্যাঁ সফল। এই সফল মানে এই সফল সম্পন্নওয়ালা যে turned and ঘুরে তাকালো and discharged at his rival, তার যে বিরোধী তার দিকে হচ্ছে মাউথফুল, মুখ ভর্তি করে থুতু ফেললো, ঠিক আছে, মুখ ভর্তি একটা থুতু ফেললো, which he must have been saving up for a very long time, যেটা সে অবশ্যই অনেকক্ষণ ধরে জমিয়ে রেখেছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে জমিয়ে রাখা এক গলা থুতু ওইটার দিকে ফেলছে। দিস ওয়াজ দ্য ওরিয়েন্ট। এখানে দেখো কি বলতেছে যে এটাই হচ্ছে প্রাচ্য, মানে এটাতে কি বোঝাচ্ছে? প্রাচ্য কি প্রাচ্যের সুনাম করতেছে না দুর্নাম করতেছে বলো তো? দুর্নাম স্যার। দুর্নাম করতেছে, দুর্নাম মানে স্যার। বোঝাচ্ছে যে প্রাচ্যের লোকগুলো এরকমই, ঠিক আছে, এরকম গিদর, এরকম নোংরা, এরকম নাস্টি। সেন্স অফ কোকোনাট অয়েল এন্ড স্যান্ডেলউড। স্যান্ডেলউড মানে হচ্ছে চন্দন গাছ, নারিকেল তেলের ঘ্রাণ, চন্দনের ঘ্রাণ, তারপর হচ্ছে সিনামন, সিনামন এন্ড টিউমারিক। সিনামন মানে হচ্ছে কি, বাংলাটা জানো, টিউমারিক মানে তো হচ্ছে হলুদ, তাই না? সিনামন মানে কি, আমার বাংলাটা মনে আসতেছে না। দারুচিনি। দারুচিনি, ইয়েস, দারুচিনি। দারুচিনি এন্ড টিউমারিক, হলুদ, floated across the water onto Mount Lavinia where they bathed in a lukewarm sea, অনেক বড়, that foamed like Coca-Cola. Floated across the water, এগুলো কি পানির উপর দিয়ে মনে হয়েছিল যে ভাসছিল, onto Mount Lavinia, মাউন্ট লেভিনিয়া যাওয়ার পথে, মানে লেভিনিয়া পর্বতে যাওয়ার পথে, where they bathed, যেখানে তারা গোসল করেছিল, in a lukewarm sea. lukewarm মানে হচ্ছে উষ্ণ, উষ্ণ উষ্ণ সমুদ্রে, মানে সমুদ্রের উষ্ণ পানিতে, that foamed like Coca-Cola, যেটা ফেনা তুলছিল কিসের মতো? কোকা-কোলার মতো। she came back to the ship in the evening, তারা শিপে ফিরে আসলো ইভিনিং এ, and they reached Rangoon a week later, এবং তারা র্যাঙ্গুনে পৌঁছালো এক সপ্তাহ পরে। তার মানে এখানে ঘটনা কি করছে দেখো, তারা জাহাজ থেকে নামছে, জাহাজ থেকে নেমে কিছুটা সময় তারা ওই সমুদ্রে কাটাইছে, কাটায় আবার সন্ধ্যাবেলা তারা জাহাজে ফিরে আসছে। বুঝছো সবাই? কেউ বুঝে নাই মনে হয় স্যার। কেউ বুঝে নাই। এখানে ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে তারা এই যে মাউন্ট লেভেনিয়াতে ভ্রমণের জন্য জাহাজের চলতি পথে তারা একটা জায়গায় থেমে
তারা নৌকা করে জাহাজের ওই নৌকায় করে সমুদ্রের তীরে যায় এবং সেখানে ওই মাউন্ট ল্যাভিনিয়া দেখতে সারাটা দিন ব্যয় করে, ওইখানে গোসল টোসল করে সমুদ্রের পানিতে, তারপর আবার সন্ধ্যাবেলায় জাহাজে ফিরে আসে। জি স্যার তো তাহলে কি তারা ইন্ডিয়াতে আসে নাই না, মানে এখন তারা ইন্ডিয়াতে আসে নাই? এখনো আসে নাই, এখনো পথেই আছে, পথে আছে পথে। এখনো পথেই আছে। এরপর দেখো, নর্থ অফ Mandalay, the train, fueled with wood, crawled at 12 miles an hour across a vast parched plain bounded at its remote edges by blue rings of hills. কঠিন কঠিন শব্দ, বড় সেন্টেন্স, আমরা ছোট করে পড়ি। নর্থ অফ মান্দালয়, দ্য ট্রেন, মান্দালয়ের উত্তরে ট্রেনটি ফুয়েল উইথ উড, এবং তোমার এর জ্বালানি কি দ্বারা হচ্ছিল? কাঠের জ্বালানি দ্বারা এটা চালানো হচ্ছিল। ক্রোল এট 12, ক্রোল মানে হচ্ছে চলা, চলছিল কি 12 মাইল বেগে, 1 ঘন্টায় 12 মাইল বেগে চলছিল। অ্যাক্রস এ ভাস্ট প্লেন বাউন্ডেড, প্লেন মানে হচ্ছে সমভূমি, পার্স মানে হচ্ছে ঊষর, ঊষর সমভূমি, একটা বিশাল ঊষর সমভূমির মধ্যে দিয়ে, বাউন্ডেড এট ইটস রিমোট এজেস বাই ব্লু রিংস অফ হিলস, এবং এগুলো কি দ্বারা সীমাবদ্ধ ছিল? রিমোট, দূর থেকে দেখা যাচ্ছিল, রিমোট মানে দূরবর্তী, দূর থেকে দেখা যাচ্ছিল, এজেস বাই ব্লু রিংস অফ হিলস মানে নীল পাহাড় বেষ্টিত, নীল পাহাড় বেষ্টিত বিশাল ঊষর সমভূমির মধ্য দিয়ে ঘন্টায় 12 মাইল বেগে জ্বালানি চালিত মান্দালয়ের উত্তরের ট্রেনটি চলছিল। হোয়াইট এগ্রেটস স্টুড পয়েস্ট, এগ্রেটস মানে কেউ বলতে পারবা? এগ্রেটস, এগ্রেটস মানে মনে হয় বক বা সারস জাতীয় পাখি, এরকম হওয়ার সম্ভাবনা। একটু দেখো তো ডিকশনারি। ডিকশনারি দেখছো কেউ? বক বলতে এমন কিছু বক। বক, বুঝি বক নাই। স্যার। সারস। বক, সারস। সারস, জি সারস, স্যার। আচ্ছা। মানে সাদা সাদা সারস পাখি স্টুড পয়েজড, দাঁড়িয়ে ছিল, অবিচল, পয়েজ মানে হচ্ছে অবিচল ভাবে, একদম অবিচল ভাবে দাঁড়িয়ে থাকে, মোশনলেস, কোনো গতি ছাড়াই, একদম মূর্তির মতো। লাইক হিরন্স, হিরন্স মানে হচ্ছে তো আর এক সারস জাতীয়, মানে না স্যার, সাদা বক হিরোজ জাতীয় মানে পাখি। বক। বকের মতো, হিরোস মানে বক। হিরন্স মানে বক, তাই না? আচ্ছা, আর এগ্রেটস জি, মানে স্যার। হচ্ছে সারস, আচ্ছা, সারস। বকের মতো। বক, এন্ড বক পাইলস বক। অফ ড্রাইং চিলিস, এবং লাল লাল মরিচ, মরিচের যে হচ্ছে স্তূপগুলো, গ্লিমড ক্রিমসন ইন দ্য সান, সূর্যের আভায় কি রক্তিম লাল আভা ছড়াচ্ছিল। মানে এগুলো, এই যে চিত্রগুলো, এই চিত্রগুলো দেখতেছে সে কিসে বসে বলতো? ট্রেনে। ট্রেনে ট্রেনের বসে। মধ্যে স্যার। Yes. এরপর দেখো, sometimes a white pagoda rose from the plain like the breast of a supine giantess. আচ্ছা, সিমিলি ব্যবহার করছে এখানে। দেখো, সামটাইমস মাঝে মধ্যে একটা হোয়াইট প্যাগোডা রোজ ফ্রম দ্য প্লেন, সমভূমি থেকে উপরে উঠে যাচ্ছিল, মানে সমভূমি থেকে উপরে একটা প্যাগোডা দেখা যাচ্ছিল, লাইক দ্য ব্রেস্ট অফ এ সুপাইন জায়ান্টিস, একটা দানবীয় বক্ষের ন্যায়, মানে প্যাগোডাটা মনে হচ্ছিল একটা দানবের বুকের মতো। দ্য আর্লি ট্রপিক নাইট সেটেল ডাউন, and the train jolted on, slowly stopping at little stations where barbaric yells sounded from the darkness. আচ্ছা, the early tropic night মানে কি, যে বলতে পারবা কেউ? ট্রপিক্যাল আমরা বলি না, মানে আগাম গ্রীষ্মের। গ্রীষ্ম অঞ্চলীয় যে রাত, সেটা নেমে আসছিল। and the train jolted on, এবং ট্রেনটা ধীরে ধীরে ঝাঁকুনি খেয়ে একটা স্টেশনে থামে। slowly stopping at little stations, ছোট ছোট স্টেশনে থামে, where barbaric yells,
যেখান থেকে নাকি বারবারিক, বারবারিক মানে কি নেগেটিভ কিছু বোঝায় আর কি। বারবারিক মানে হচ্ছে বাংলায় কি বলবো, বর্বরচিত। বর্বরচিত, ইয়েস, যেখানে বর্বরচিত চিৎকার শোনা যাচ্ছিল ফ্রম দ্য ডার্কনেস, অন্ধকার থেকে। হাফ নেকেড ম্যান, অর্ধনগ্ন লোকগুলো, উইথ দেয়ার লং হেয়ার, লম্বা চুল দিয়ে, নটেড বিহাইন্ড দেয়ার হেডস, তাদের মাথার পেছনে বাঁধা যে চুলগুলো, মুভ টু অ্যান্ড ফ্রো, এদিকে সেদিকে নড়াচড়া করছিল ইন টর্চ লাইট, টর্চ লাইটের আলোয়, হিডিয়াস অ্যাজ ডেমন্স, দেখতে খুব, ইন এলিজাবেথ আইস, এলিজাবেথের চোখে দেখতে অনেকটা দানবের মতোই ঘৃণ্য। হিডিয়াস মানে হচ্ছে ঘৃণ্য, ডেমন্স মানে তো দানব, তোমরা জানো। দ্য ট্রেন প্লাং ইনটু দ্য ফরেস্ট, ট্রেনটা ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছিল, অ্যান্ড আনসিন ব্রাঞ্চেস ব্রুশড এগেইনস্ট দ্য উইন্ডোজ, এবং জানালায় অদেখা গাছের শাখাগুলো কি বাড়ি লাগছিল। ইট ওয়াজ অ্যাবাউট 9 o'clock, তখন ছিল 9টার মতো প্রায়। when they reached, এটা জায়গার নাম কি, কুকটাডা, কুয়াকাটা। কুয়াকাটা না, কুয়াকাটা বাচ্চা। কাইয়ুক্তাদা। কিয়াউটাডা। যাই হোক, বাগান, কাইয়ুক্তাদা স্যার, কাইয়ুক্তাদা। কিয়োপডা, কিয়োপটডা, কিয়োপটডা হতে পারে। ওয়ার এলিজাবেথ আঙ্কেল, যেখানে এলিজাবেথের আঙ্কেল এন্ড মানে কাকা এবং কাকি ওয়ার ওয়েটিং, যেখানে তার জন্য তার অপেক্ষা কাকা কাকি করছিল। ওয়েট করতেছিল, উইথ মিস্টার ম্যাকগ্রেগরস কার, মিস্টার ম্যাকগ্রেগরের কার নিয়ে, এন্ড উইথ সাম সার্ভেন্টস ক্যারিং টর্চেস, এবং আরো কিছু ভৃত্য দাস করতেছিল মশাল হাতে, অপেক্ষা করতেছিল। হার আন্ট কেম ফরওয়ার্ড, তার চাচি এগিয়ে আসলো, এন্ড টুক এলিজাবেথ শোল্ডার্স ইন হার ডেলিকেট সরিয়ান হ্যান্ডস, এবং এলিজাবেথের শোল্ডার্সে তার হাত রাখলো। আই সাপোজ ইউ আর আওয়ার নিচ এলিজাবেথ, আমি মনে করি তুমি আমাদের বাস্তি বা বাগনি যেটা বলা হয়, নাইস মানে হচ্ছে বাগনি অথবা বাস্তি। উই আর সো প্লিজ টু সি ইউ, আমি তোমাকে দেখে খুবই সন্তুষ্ট। শি সেড এন্ড কিসড হার। মিস্টার ল্যাকারস্টেন পিয়ার্ড ওভার হিজ ওয়াইফস শোল্ডার ইন দ্য টর্চ লাইট, টর্চ লাইটের আলোতে মিস্টার ল্যাকারস্টেন কি করলো, তার শোল্ডার, তার ওয়াইফের শোল্ডারের দিকে এগিয়ে এসে উকি দিয়ে দেখলো। হি গেভ এ হাফ হুইসেল, সে হালকা একটু শীষ বাজালো, এক্সক্লেম, এবং বলল, ওয়েল আই উইল বি ড্যাম, আমি শেষ। এন্ড দেন সিজড এলিজাবেথ, এবং তারপর এলিজাবেথকে জড়িয়ে ধরলো, এন্ড কিসড হার মোর ওয়ার্মলি দেন হি নিড হ্যাভ ডান। এখানে খেয়াল করে দেখো এই স্ট্রাকচারটা, হি নিড হ্যাভ ডান, এই জায়গায় অক্সিলারি ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা বলতে পারবা? হি নিড হ্যাভ ডান, আচ্ছা হি হলে এখানে নিডস হওয়ার কথা ছিল, কিন্তু নিডস হয় নাই। এখানে নিডটা হচ্ছে মডাল অক্সিলারি, খেয়াল করো, এখানে নিড হচ্ছে মডাল অক্সিলারি, এই জন্য নিডের সাথে এস যুক্ত হয় নাই। আর যেহেতু এটা মডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম দেয়া আছে হ্যাভ ডান, মানে যেভাবে যতটা আতিথেয়তা বা যতটা হচ্ছে আন্তরিকভাবে করা উচিত তার চেয়েও বেশি ভাবে আন্তরিকভাবে সে তাকে জড়িয়ে ধরেছিল। শি থট, সে ভেবেছিল, শি হ্যাড নেভার সিন আইদার অফ দেম বিফোর, এই দুইজনের একজনকেও সে আগে দেখে নাই। আমরা একটা জটিল এবং বিরক্তিকর একটা টেক্সট শেষ করলাম। তো এর আগে স্যার, ভালো তো স্যার এই যে ডান এই জায়গায়, হ্যাঁ, বলো। স্যার নিড হ্যাভ ডান, ডানটা এই জায়গায় কি হবে? ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাভ ডান, হ্যাভ হচ্ছে এখানে কি মেইন ভার্ব, হ্যাভ ডানটা হচ্ছে মেইন ভার্ব, কম্পাউন্ড ভার্ব, হ্যাভ ডান মিলে হচ্ছে মেইন ভার্ব, আর নিড হচ্ছে অক্সিলারি। নিড হ্যাভ ডান মানে যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি। দেন, দেন যেহেতু দেয়া আছে, দেন হি হ্যাড, দেন হি নিড হ্যাভ ডান। আচ্ছা এবার দেখো আমরা টেক্সটটা বুঝছি কি বুঝি নাই, এটা বুঝতে পারবো কোশ্চেনের আনসার গুলো করতে পারি কিনা দেখি, ঠিক আছে? কোশ্চেনের আনসার গুলো আমরা করতে পারি কিনা খেয়াল করো। আগে ট্রু ফলসে যাই, ট্রু ফলসে যাই আগে। এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ, এটা কিন্তু আসছে পরীক্ষায়, খেয়াল করছো এবারের কোশ্চেনে।
মনে আছে তোমাদের? এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই লাইনটা থেকে কোশ্চেন আসে, লাইনটা তুলে দিয়ে বলছে এটার প্যাসিভ ভয়েস কি হবে। জি স্যার। তো এই জন্যই ট্রু ফলস বা কোশ্চেন গুলোকে খুব অ্যাভয়েড করা যায় না, এগুলো দেখতে হয় ভালোভাবে, এবং কোনো গ্রামাটিক্যাল টার্ম আছে কিনা এগুলো দেখতে হয়। যদিও কোশ্চেনটা যথেষ্ট সহজ ছিল। দেখো, এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ, মানে এলিজাবেথ অনিচ্ছাকৃতভাবে এই ভ্রমণটা করেছিল। এটা কি সত্য না মিথ্যা? ফলস, মিথ্যা। মিথ্যা। আচ্ছা। হার কম্পানিয়ন্স ওয়ার আনফ্রেন্ডলি, তার যে সাথীরা ছিল তারা ছিল আনফ্রেন্ডলি, অবন্ধুত্ব বৎসল। সত্য না মিথ্যা? ফলস, এটাও False. ফলস। আচ্ছা, তারপর দেখো, বিফোর শি গট ইনটু দ্য ইন্ডিয়ান ওশিয়ান শি সেলড অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান, সে ভারত মহাসাগরে আসার আগে সে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে আসছিল। এটা সত্য, তাই না? তাহলে এই জি জি লাইনটা, স্যার। এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন কিভাবে থাকতে পারে দেখো, প্রিপোজিশন থেকে থাকতে পারে। শি গট ইনটু দ্য ইন্ডিয়ান ওশান, গট এর পরে শূন্যস্থান থাকতে পারে, অ্যাক্রস এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে, বা সেলড এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে, এরকম। দ্য ইন্ডিয়ানস লিভড এ গ্ল্যামারাস লাইফ, ইন্ডিয়ানরা খুব ঝাঁকজমকপূর্ণ একটা লাইফ জীবনযাপন করে। সত্য না মিথ্যা? মিথ্যা স্যার, মিথ্যা। মিথ্যা। স্যার। দ্য ট্রেন জার্নি টু, ওই যে আবার ওই জায়গার নাম আসছে, কিউব কিউবটোডা নাকি কিউবটোডা was a long one. The train journey to Kyokto was a long one. সত্য না মিথ্যা? এটা লং True ওয়ান তে ছিল, হলো। এটা সত্য, এটা সত্য সত্য। স্যার। আচ্ছা, আমরা এবার কোশ্চেনের আনসার দিতে পারি কিনা দেখি। How did the waters of the Indian Ocean look like during the night? রাতের সময় কি রকম দেখাচ্ছিল ভারত মহাসাগরের পানিগুলো, কিরকম দেখাচ্ছিল মনে আছে? ইয়া। আরে ফসফরেন্ট নাকি জমকালো। জমকালো? ফসফরেন্ট, খুব উজ্জ্বল দেখাচ্ছিল। হোয়াট ফ্রাইটেন দ্য ফ্লক্স অফ ফ্লাইং ফিশ, ফ্লক্স অফ ফ্লাইং ফিশ কে কে ভয় দেখাইছিল? জাহাজের অগ্রভাগ, তাই না? হ্যাঁ স্যার, জি স্যার। দ্য অ্যাপ্রোচিং হাল, দ্য অ্যাপ্রোচিং হাল। আচ্ছা, তারপর হোয়াট ইজ পোলো, হু প্লেড দ্য পোলো, পোলো কি? পোলো ইজ ওয়ান কাইন্ড অফ গেম, তাই না? আর এটা কারা খেলছিল? ব্রিটিশরা, ব্রিটিশ ইংলিশম্যানরা খেলছিল। হোয়াট ডিড দ্য শাম্পানওয়ালা ফাইট ফর, শাম্পানওয়ালা কিসের জন্য ফাইট করছিল? তাদের নৌকায় উঠে যেতে। প্যাসেঞ্জারের জন্য, প্যাসেঞ্জারের জন্য, তাই না? হোয়ার ডিড এলিজাবেথ গো ফ্রম রেঙ্গুন, রেঙ্গুন থেকে এলিজাবেথ কোথায় গেছে? ওই যে আবারও সেই জায়গার নাম আসছে। কষ্টটা। এরপর দেখো, ডিড এলিজাবেথ এনজয় হার স্টে ইন কলম্বো, কলম্বোতে তার থাকাটা কি সে এনজয় করেছিল কি না? এটা যেহেতু খারাপ, নেগেটিভ কিছু লেখা নাই, পজিটিভ আমরা লিখে দেবো, ইয়েস ইয়েস শি এনজয়েড। যদিও এই প্রশ্ন আসবে না পরীক্ষায়, এগুলো আমাদের দরকার নাই, আমাদের ট্রু ফলসটা দরকার ছিল। এবং এরপরে দেখো, এই শূন্যস্থানগুলো এখন দেখো তো তোমরা পূরণ করতে পারো কিনা। আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি, জাস্ট খাতায় একটু উত্তরগুলো লেখো, পারো কিনা দেখি, মনে আছে কিনা। টেক্সট থেকেই আসছে এগুলো।
হ্যাঁ, তোমরা কি করছো? জি স্যার হয়েছে। আচ্ছা, আমাকে বলো প্রথমটা কি? দ্য শিপ ড্যাশ থ্রু দ্য মেডিটেরিয়ান। ক্লাউডস। ক্লাউড, ইয়েস, প্রথমটা হচ্ছে ক্লাউড। ওকে, এরপর দ্য ফিশ ড্যাশ ইন টেরর ফ্রম দ্য approaching Schemes. house. Skimmed, yes. Teamed. এরপর হচ্ছে ইন ড্যাশ সে In ইমাজিন, In anticipation, sir. anticipation. ইন অ্যান্টিসিপেশন, কল্পনা। ইয়েস। তারপরে ডি নাম্বার দ্য ব্ল্যাক স্নেকস ড্যাশ বাস্কিং, ওই যে Plotted. plotted, মানে sir. ফ্লোটেড, Plotted. ফ্লোটেড Yes, sir. বাস্কিং। Plotted. দ্য ট্রেন ড্যাশ এট 12 miles an hour. ঝাঁকিয়ে চলে, মানে sir. ক্রাউড Crowd. Yes. ক্রাউড এরপর দেখো piles of drying chili dash in the sun, গ্লেম gleamed in the গ্লেম sun, Sir, blame crimson. gleamed in the sun. ওকে, এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে। সামনে আমাদের গালিভার্স ট্রাভেলস আছে, গালিভার্স ট্রাভেল সম্পর্কে আজকে আমরা আর না গাই, এখানেই রাখি। তবে তার আগে তোমাদের একটা হোমওয়ার্ক দিই। কালকে আমার ওই ব্যাচে তোমাদের একটা পরীক্ষা আছে না? জি স্যার। জি স্যার। পরীক্ষা হচ্ছে ইউনিট 9, 10, 11, 13 মনে হয়, তাই না? জি স্যার। vocabulary এই vocabulary এক্সাম গুলোর প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, কারণ এখন যদি vocabulary গুলো ভালোভাবে শিখে রাখতে পারো তাহলে পরীক্ষার আগে তোমাদের এইটা নিয়ে আর প্রেশার হবে না। আচ্ছা, তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হচ্ছে? ডিসেম্বরের 2 তারিখ স্যার। ঠিক আছে। কে যেন আমার সেদিন বললো যে এইচএসসি পরীক্ষা নাকি হবে না, নাকি রুটিন না, দিয়ে স্যার, দিছে স্যার, হবে না? আর রুটিন দিয়ে দিতে স্যার। রুটিন দিছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রাখি। ভালো থাকো সবাই। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো বলো। স্যার এইটা গল্পটা আছে না, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, এখানে তো আপনি প্রথমে বললেন ওই যে এলিজাবেথ ও তো ওর স্বামীকে খোঁজার জন্য গিয়েছিল, এরকম একটা কোশ্চেন করছিলেন প্রথমে। আমরা শেষের দিকে পাইলাম যে ও গেছে মানে ওর পরিজনের কাছে। তাহলে কি ওর স্বামীর সাথে দেখা হয়েছে নাকি হয় নাই? এটা তো ও স্বামীকে খোঁজার জন্য, এটা কে বলছে? কোথায় বলছে? স্যার শুরুতে তো বলছিলেন না কেন ওই ইয়াতে আর কি, হ্যাঁ, পরিচিতে উপরে উপরে। উপরে এরকম লেখা ছিল? আমার তো মনে পড়ে না, দেখি তো। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, উপরে একবার উপরে স্যার। আচ্ছা, মেনি ইয়াং ওমেন, এখানে তো এলিজাবেথের কথা বলে নাই, বলছে অনেক ইয়াং উইমেন। অনেক ইয়াং উইমেনরা স্বামীর খোঁজেও ইন্ডিয়াতে ট্রাভেল করতে আসতো। তার মানে এলিজাবেথ আসছে ব্যাপারটা এরকম না, অনেকে আসতো, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি। জি স্যার। এখান জি থেকে স্যার, আমাদের বুঝছি। গুরুত্বপূর্ণ কি কি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বার্মিজ ডেজ। এটা নেওয়া হয়েছে বার্মিজ ডেজ থেকে। বার্মিজ ডেজ লিখছে কে? জর্জ অরওয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে দাগানো আছে ইন কোয়েস্ট অফ ফ্রেজটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মেডিটেরিয়ান, স্পেলিংটা গুরুত্বপূর্ণ, প্রথম লাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। শব্দার্থ যেগুলো এক্সারসাইজে দেয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ। ফসফরাসেন্ট স্পেলিংটা গুরুত্বপূর্ণ। কি
কিস বানানটা গুরুত্বপূর্ণ, কিস যেটি যেটা। আর এই যে এদিকে শূন্যস্থানের প্রিপোজিশন গুলো গুরুত্বপূর্ণ, দাগানো যেগুলো আছে উইথ, এট, অ্যাক্রস এগুলো। তারপর এই লাইনটা গুরুত্বপূর্ণ, পিয়ার্ড ওভার মানে হচ্ছে উকি দিয়ে তাকানো। তারপর শেষের লাইনটা হি নিড হ্যাভ ডান, যেহেতু এটা নিডটা এখানে একটু ব্যতিক্রম অক্সিলারি হিসেবে ইউজ হয়েছে। খুব বেশি কোশ্চেন আসার মতো এখানে তেমন কিছু নাই, তো নাই দেখে এখান থেকে কোশ্চেন করছে থেকে দেখো ট্রু ফলস থেকে। ট্রু ফলস এর এই লাইন উঠাই দিয়ে বলছে ভয়েস চেঞ্জ করতে। আচ্ছা, এটা ভয়েস চেঞ্জ করতে দিলে তোমরা পারতা না? এটা কি খুব কঠিন কোশ্চেন? এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ। Undertook যেহেতু past tense, the sea voyage was undertaken by Elizabeth unwillingly. আচ্ছা, এখন মনে করো আগামীবার দিল এইটা উঠে, আর companions were unfriendly, এটাকে বললো নেগেটিভ করতে, এটা নেগেটিভ কি হবে? Her companions were not friendly. were not friendly, তাই না? were not friendly. আচ্ছা, সি নাম্বার তো বললামই গুরুত্বপূর্ণ, আর এই শূন্যস্থানটা 6 নম্বর শূন্যস্থানটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই ওয়ার্ডগুলো একটু ভালোভাবে দেখতে হবে, এক্সারসাইজের ওয়ার্ডস থেকে যেহেতু আমাদের কোশ্চেন থাকে। ওকে, আমরা নেক্সট ক্লাসে লেসন 3 দেখবো। এই ইউনিটটা যেহেতু কঠিন লাগতেছে, এই ইউনিটটা আমরা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, থ্যাংক ইউ। ওকে, কোশ্চেন না থাকলে তাহলে আমরা এখানে শেষ করি। স্যার নেক্সট ক্লাস কি আগামী শনিবার হবে? এখন তো আমাদের শনিবারই হবে ক্লাস। Yes, sir.